আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা শুরু করতে যাচ্ছি তোমাদের বায়োলজি বইয়ের নবম অধ্যায় দৃঢ়তা প্রদান ও চলন অধ্যায়টি নিয়ে। তাহলে চলো শুরু করা যাক। দৃঢ়তা প্রদান ও চলন অধ্যায়টি পড়তে গেলে প্রথমত আমাদেরকে জানতে হবে চলন টপিকটা নিয়ে। চলন বলতে আমরা কি বুঝি? চলন বলতে বোঝানো হয় যে পদ্ধতিতে প্রাণী নিজের চেষ্টায় এক স্থান থেকে অন্য স্থানে চলাফেরা করতে পারে, স্থানটা পরিবর্তন করতে পারে। ধরো তুমি তোমার টেবিল থেকে হেঁটে তোমার ড্রয়িং রুমে গেলা, এটা হচ্ছে তোমার চলন। ড্রয়িং রুম থেকে হেঁটে আবার টেবিল অবধি চলে আসলে, এটা হচ্ছে একটা চলনের উদাহরণ। তাহলে চলন বলতে আমরা কমনলি কী বুঝি? যে পদ্ধতিতে প্রাণী নিজের চেষ্টায় স্থান পরিবর্তন করে তাকে কি বলা হয়? চলন বলা হয়। আমাদের চ্যাপ্টারটার নামই কিন্তু দৃঢ়তা প্রদান ও চলন। তাহলে চলন কি সেটা আমরা বুঝে গিয়েছি। চলনে যে তন্ত্রটা আমাদের সাহায্য করে সে তন্ত্রটার নাম হলো কঙ্কাল তন্ত্র। তাহলে যে তন্ত্র আমাদের চলনে মেনলি সহযোগিতা করে, আমাদের দেহটাকে দৃঢ়তা প্রদান করে, সেটাই হচ্ছে কঙ্কালতন্ত্র। তাহলে চলো কঙ্কালতন্ত্র কাকে বলে সেটা জেনে নেওয়া যাক। মানবদেহের যে দৃঢ় ও কঠিন গঠন যা হাড় দিয়ে গঠিত হয়, কী দিয়ে গঠিত হবে? অবশ্যই হাড় বা কঙ্কাল দিয়ে গঠিত হবে, এবং শরীরকে একটি নির্দিষ্ট আকৃতি দিবে, অভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গকে সুরক্ষা দিবে, তাকে কি বলা হয়ে থাকে? কঙ্কালতন্ত্র বা স্কেলিটাল সিস্টেম বলা হয়ে থাকে। তাহলে কঙ্কালতন্ত্র বলতে আমরা কি বুঝলাম? কঙ্কালতন্ত্র হলো একটা দৃঢ় ও কঠিন কাঠামো যেটা আমাদের দেহকে আকৃতি দেয়, অভ্যন্তরীণ অঙ্গগুলোকে সুরক্ষা দেয়, এবং হচ্ছে আমাদেরকে চলনে সহযোগিতা করে, সেটাই হচ্ছে কি কঙ্কালতন্ত্র। তাহলে আশা করি কঙ্কালতন্ত্র কাকে বলে এটা আমরা সবার মুখস্থ থাকবে। এরপর আসো, কঙ্কালতন্ত্র নিয়ে যদি আমরা পড়তে চাই আমাদেরকে বেসিক কিছু ইনফরমেশন জানতে হবে। সেটা হলো কঙ্কালতন্ত্র হলো শরীরের দৃঢ় অবকাঠামো যেটা মেনলি কী দিয়ে গঠিত? হাড় দিয়ে গঠিত। এটি শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে কী দেয়? রক্ষা করে বা সুরক্ষা দেয়, যেটাকে আমরা বলতে পারি। মানবদেহে হাড়ের সংখ্যা হচ্ছে 206টি। আমাদের শরীরে টোটাল 206টি হাড় রয়েছে। তবে একটা সদ্য ভূমিষ্ঠ শিশুর দেহে হাড় কিন্তু 206টা থাকে না, আরও বেশি থাকে। একটা সদ্য ভূমিষ্ঠ শিশুর দেহে হাড় থাকে 300টি। 300টি কীভাবে থাকে তাহলে? 300টি আসলে আমাদের শরীরের যেই হাড়গুলো রয়েছে, যে কঙ্কালতন্ত্রের অন্তর্ভুক্ত হাড়গুলো রয়েছে, সে হাড়গুলো প্রত্যেকটা জোড়া লাগানো অবস্থায় থাকে। শিশু যখন জন্মগ্রহণ করে তখন কিন্তু তার হাড়গুলো কী থাকে না, সবগুলো জোড়া লাগানো অবস্থা থাকে না, সবগুলো আলাদা 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 পার্টে ভাগ করা থাকে, যার কারণে তাদের টোটাল হাড়ের সংখ্যা গিয়ে দাঁড়ায় 300টি, যেটা বয়স বাড়ার সাথে সাথে আস্তে আস্তে কী হতে শুরু করে? জোড়া লাগতে শুরু করে, এবং শেষ পর্যন্ত এসে দাঁড়ায় কয়টিতে? 206টিতে। আশা করি এতটুকু সবার ক্লিয়ার হয়ে গিয়েছে। তাহলে চলো পরের স্লাইডে। পরের স্লাইডে আমরা দেখতে পাচ্ছি কঙ্কালতন্ত্রের ক্লাসিফিকেশন নিয়ে আলোচনা করা হয়েছে। কঙ্কালতন্ত্রকে মেনলি দুটা ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে বহিঃকঙ্কাল বা এক্সোস্কেলিটন, আরেকটা হলো অন্তঃকঙ্কাল বা অ্যান্ডোস্কেলিটন। বহি শব্দটা দেখে বোঝা যাচ্ছে যে এখানে দেহের বাইরের দিকে অবস্থিত কঙ্কালটা নিয়ে আলোচনা করা হয়েছে। তাহলে বহিঃকঙ্কাল বলতে কী বোঝানো হয়? যেটা শরীরের বাইরের দিকে থাকে এবং দেহকে বাইরে থেকে দেহকে কী দেয়? সুরক্ষা দেয়, সেটা হচ্ছে বহিঃকঙ্কালতন্ত্র। যেমন উদাহরণ হিসেবে আমরা বলতে পারি নখ, চুল এবং লোম, এগুলা দেহের বাইরে অবস্থিত, যেগুলো আমরা বাইরে থেকে দেখতে পাই এবং যেটা বাইরে থেকে আমাদের শরীরকে কী দেয়? সুরক্ষা দেয়, সেটাই হচ্ছে বহিঃকঙ্কালতন্ত্র। অন্যদিকে রয়েছে অন্তঃকঙ্কাল। অন্তঃকঙ্কাল কোথায় থাকে তাহলে? নাম শুনে বোঝা যাচ্ছে, অন্ত মানে ভেতরে থাকে, শরীরের ভেতরের অংশে থাকে, যেটা দেহের কাঠামো গঠন করে মেনলি, এবং আমাদের চলাচলেও সাহায্য করে। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি অস্থি এবং তরুণাস্থি। অস্থি বলতে বোঝানো হয় হাড়কে। তাহলে অস্থি এবং তরুণাস্থি কী সেটা ডিটেলস আমরা পরবর্তী স্লাইডে পড়বো। তাহলে আমরা কঙ্কালতন্ত্রকে মেনলি দুটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে বহিঃকঙ্কাল, একটা হচ্ছে অন্তঃকঙ্কাল। আশা করি এতটুকু সবার ক্লিয়ার হয়ে গিয়েছে। তাহলে চলো পরের স্লাইডে যাই। আমাদের পরবর্তী টপিক হচ্ছে কঙ্কালতন্ত্রের কাজ। কঙ্কালতন্ত্রের বেসিক কাজগুলো হলো দেহকে কাঠামো প্রদান করা, অঙ্গ প্রত্যঙ্গকে রক্ষা করা, আমাদের শরীরের ভেতরে যেসব সফট অর্গানসমূহ রয়েছে, যেমন আমাদের হার্ট, আমাদের লাং মানে আমাদের ফুসফুস, এই যে আমাদের যে সফট অর্গানগুলো রয়েছে সেগুলোকে সুরক্ষা প্রদান করা, চলাফেরায় সাহায্য করা, রক্তকণিকা তৈরি করা, বেসিকলি আরবিসি তৈরি করা, মানে লোহিত রক্তকণিকা তৈরি করা, যেটা তোমাদের ষষ্ঠ অধ্যায়ে পড়ে থাকবে, খনিজ পদার্থ সঞ্চয় করা। এগুলো হচ্ছে আমাদের কঙ্কালতন্ত্রের কাজ। এরপরে আসো কঙ্কালতন্ত্রের অংশ।
কঙ্কালতন্ত্রের মেনলি প্রধানত 5টা অংশ রয়েছে। প্রথমটা হচ্ছে অস্থি, যেটা হচ্ছে হাড়, যেটা মেইন কঙ্কাল সেটাই হচ্ছে অস্থি। 2টা অস্থির মাঝখানে যে সফট জিনিসটা আমরা দেখতে পাই, যেটা তোমরা মুরগির মাংস খাওয়ার সময় খেয়াল করেছো, 2টা হাড়ের মাঝখানে যে সফট একটা নরম হাড়ের মতো জিনিস থাকে সেটাকে বলা হয় তরুণাস্থি। এরপরে আছে পেশি। পেশি মানে আমাদেরকে এখানে মাংসপেশির কথা বলা হয়েছে। এরপরে আছে ট্যান্ডন বা পেশিবন্ধনী এবং লিগামেন্ট বা অস্থিবন্ধনী। তাহলে এই যে চিত্রটা তোমরা একটু খেয়াল করো, এখানে দেখো এই যে এটা হচ্ছে আমাদের হাড়, এই যে এগুলো হচ্ছে আমাদের কি হাড় মানে অস্থি, যেগুলোকে আমরা ইংরেজিতে বলতে পারি বোন। এবং এই হাড় দুটাকে দেখো তো, এই যে এই একটা হাড় এবং এই একটা হাড়কে একটা সাদা রঙের একটা বন্ধনী আছে, যেটা হচ্ছে 2টা হাড়কে কী করেছে, যুক্ত করেছে। একটু ভালো করে খেয়াল করো, এই যে হোয়াইট কালারের এই যে বন্ধনীটা, এটা হচ্ছে আমাদের এই হাড় বা এই অস্থি এবং এই অস্থি, এই 2টা অস্থিকে কী করেছে, সংযোগ করেছে। তাহলে 2টা হাড় বা 2টা অস্থিকে সংযোগ করে যে বন্ধনী সেটাকে বলা হয় অস্থিবন্ধনী বা লিগামেন্ট। এই যে একটু আগে বলেছি লিগামেন্ট, আরেক নাম হচ্ছে অস্থিবন্ধনী। তাহলে অস্থিবন্ধনী কি, 2টা অস্থিকে যারা বন্ধন করে বেঁধে রাখে সেটাই হচ্ছে অস্থিবন্ধনী। এরপরে দেখো এই যে এই অস্থিটার সাথে এই যে দেখছো লাল রঙের, এটাকে বলা হয় পেশি বা মাসেল। এই যে পেশিটাকে এই যে হাড়ের সাথে যে যুক্ত করেছে, এই যে সাদা রঙের অংশটা, এই যে আমি আবার দেখাচ্ছি, এই যে দেখো এখানে এই যে সাদা রঙের একটা অংশ, এটা কি করেছে, এটা আমাদের এই মাংসপেশি এবং এই হাড়টাকে বা এই অস্থিটাকে সংযুক্ত করেছে। তাহলে হাড় এবং মাংসপেশিকে যে সংযুক্ত করে মানে অস্থি এবং পেশির সাথে যে পেশিকে যে কানেক্ট করে তার নাম হচ্ছে ট্যান্ডন বা পেশিবন্ধনী। পেশিকে যে বাঁধে তার নাম কি হলো তাহলে পেশিবন্ধনী। তাহলে আমি যদি আবার প্রথম থেকে বলতে চাই, এটা হচ্ছে আমাদের পেশি, এটা হচ্ছে আমাদের অস্থি, আর এই যে 2টা অস্থিকে যে সংযোগ করেছে যেটাকে বলা হয় অস্থিবন্ধনী বা লিগামেন্ট, আর পেশি এবং অস্থিকে যে সংযুক্ত করেছে তাকে বলা হয় ট্যান্ডন বা পেশিবন্ধনী। আশা করি এতটুকু সবার ক্লিয়ার হয়েছে।